জুলাই গণঅভ্যুত্থানের সাথে একত্রতা প্রকাশ করেছেন, এটা একটা বিস্ময়কর ঘটনা, এটা একটা দেশপ্রেমের জ্বলন্ত নজির। আপনারা আমার অভিবাদন গ্রহণ করুন, অভিনন্দন গ্রহণ করুন। আমি জানি আপনাদের অনেক কষ্ট, সেটেল একটা জব থেকে চলে আসা, বিজনেস থেকে চলে আসা, এটা একটা খুবই একটা সমস্যাজনক ব্যাপার হয়ে যায়, শুধু প্রবাসী যারা ফেরত আসছেন তাদের জন্য না, তাদের গোটা পরিবারের জন্য। এখন আমাদের তো অনেক কিছু ইচ্ছা করে, ধরেন আমাদের যে ভাইটা বললেন যে আপনাদের নো এন্ট্রি ভিসা তুলে দেওয়ার জন্য, এটা আপনারা একটু নিজেরা ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, যে আরবের একটা দেশ নো এন্ট্রি দেশ দিয়েছে, আমাদের স্যার বলবেন অবশ্যই, বললে এটা তুলে নিবে। যাই হোক, আমাদের চেষ্টা থাকবে, স্যারকে যে বলাবো আমরা বলার চেষ্টা করব। আর আপনারা জানেন স্যারের উদ্যোগে আজকে হয়তো আমাদের অনেক ভাইকে জেলে থাকতে হতো, আমরা ওনাদেরকে নিয়ে আসতে পারছি, আমরা এটার জন্য অত্যন্ত আনন্দিত। এবং আপনাদের জন্য আমাদের আরও অনেক কিছু করার আছে। আমরা আজকে জাস্ট একটা প্রসেস শুরু করলাম 50,000 টাকা করে সবাইকে দেওয়া। আর আমরা আপনাদের বলেছি বয়েসেলের মাধ্যমে বিদেশে চাকরি দেওয়া তো ভাই আমাদের উপর ডিপেন্ড করে না, আমরা চেষ্টা করব। আপনাদের ডাটাবেস হচ্ছে বিদেশে যেই জায়গায় বয়েসেলের মাধ্যমে আমরা যেটা পাঠাই, যেটা সরকারিভাবে পাঠাই, সেখানে আপনাদেরকে আমরা সর্বাধিক অগ্রাধিকার দিব। বেসরকারি যারা পাঠায় ওটা তো ভাই আমাদের কিছু করার নাই, আমরা ওনাদের সাথে মিটিং করে রিকোয়েস্ট করব, এর বাইরে আমাদের কিছু করার নাই। আর প্রবাসী ব্যাংক থেকে ঋণ দেওয়ার যে ব্যবস্থা আছে সেটা অলরেডি 60 জন যোগাযোগ করেছেন, এটা আমরা আরও সহজ শর্ত করা যায় নাকি কথা বলে দেখবো ওনাদের সাথে। আর আপনারা এমনি নিজেরাও একটু চেষ্টা করেন, আপনাদের মধ্যে অনেক দক্ষ মানব শক্তি আছেন, অনেকে আছেন কোনো একটা কাজে আপনাদের এক্সপার্টিজ আছে, আপনারা একটু নিজেরাও চেষ্টা করেন সাথে যে এখানে কোথাও কর্মসংস্থানের সুযোগ আছে নাকি এটা আপনারা চেষ্টা করেন, ব্যবসা সুযোগ আছে নাকি চেষ্টা করেন। আমরা তো চেষ্টা করবো, কিন্তু আপনারা কতদিন বসে থাকবেন, ঠিক না? তো আমরা আশা করি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা আপনাদের যে দুর্ভোগ আছে সেটা অনেকাংশে কমাতে পারবো। এবং আমরা সবসময় মনে করি, এই সরকার সবসময় মনে করে প্রবাসীরা হচ্ছে আমাদের সম্পদ, ওনারা হচ্ছে আমাদের ভিআইপি, আমরা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি। একটু অগ্রগতি হচ্ছে, আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম প্রবাসী মন্ত্রণালয় থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও অনেক কাজ বাকি আছে, সময় লাগবে। আর আপনারা যে আমি যখন দোহাতে গিয়েছিলাম, সেখানে আমি বাংলাদেশের ভাই বোনদের সাথে কথা বলেছিলাম, ওনারাও আমাকে কমপ্লেন করেছে যে কোনো কূটনীতিকের আচরণ ছিল খুবই শত্রুভাবাপন্ন। তো আপনারা এইভাবে কথা না বলে আপনারা যদি একটা লিস্ট করেন যে ওনার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে, এটা তদন্ত করা হোক, এটা যদি আমাদেরকে দেন আমরা ফরেন মিনিস্ট্রিতে পাঠাতে পারি। মুখের কথা তো ভাই একটা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। আপনারা একটা সুন্দর একটা চিঠি ড্রাফট করে দরকার হলে আমাদের সাহায্য নেন, আমাদেরকে দেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিব। আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে, শুধু তার চাকরির ক্ষেত্রে না, তার আসলে বিচার হওয়া উচিত, সে চাকরি থাকতে পারে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আপনি চিঠি দিচ্ছেন না? আপনি আজকে বললেন যে বিচার হয়নি কেন? আপনারা একটা কংক্রিট কারো কাছে অভিযোগ করছেন, দিয়েছেন? কবে করেছেন? আপনারা প্রবাসী, আপনারা শোনেন, আপনারা যে কূটনীতিকের বিরুদ্ধে শোনেন, একটা জিনিস শোনেন, আপনারা আমার মন্ত্রণালয়ের সাথে কথা বলছেন, আপনারা যেই কূটনীতিকের বিরুদ্ধে বা যেই সমস্ত কূটনীতিকের বিরুদ্ধে আপনাদের অভিযোগ আছে, এই মর্মে কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কোনো চিঠি দিয়েছেন? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমার দায়িত্ব ভাই। দাঁড়ান, আমাদের কাছে শোনেন, এটা খামাখা আমাদের মানে আমরা তো দুইজনেই বিচার চাই, দুই পক্ষে। আমাদের কাছে আগে একটা চিঠি আসছে, আর একটা চিঠি দেন, আমাদের এটা এখতিয়ারভুক্ত বিষয় না, কিন্তু আমরা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবো এবং আপনাদের কথা দিলাম আমি এটা পার্সু করব ব্যক্তিগতভাবে, ঠিক আছে? ভালো আরেকটা কথা শুনে, আমরা পয়সা চাই না, আমরা কি আমাদের ফাঁসি চাই, আমাদেরকে স্বাধীনতা বিরোধী করতে, আমি পয়সা চাই না। আচ্ছা, আমি 10 কোটি টাকার সম্পদ হারিয়েছি, তো আমার দাবি নাই, আমাদের ফাঁসি চাই বাংলার মাটিতে।
আপনাদের কথা তো আমি শুনছি। বিএম জামাল আমাদের জঙ্গি বলতে নিউজ আপনাদের আমাদের সাধারণ বিরুদ্ধে জঙ্গি বলতে বিএম জামাল আমি দেখবো আপনার দিলেন তো আমি দেখছি। সিরিয়াল হলো 16 নম্বর কালকুলেটে, ঠিক আছে? সিরিয়াল হলো 16। আমি সিরিয়ালটা বলে দিই, আপনারা তাকে অ্যারেস্ট করেন, পুরো তথ্য পেয়ে যাবেন। আর একটা কথা বলি স্যার, সে আমাদেরকে বলছে আমাদের রাষ্ট্রের বিরোধিতা না, তারা বলছে যে আমরা আরব কান্ট্রির রাষ্ট্রের বিরোধিতা করছি, তার জন্য আমাকে যাবতীয় পাঠিয়ে সেইটার বিচার করতে হবে স্যার। বিএম জামাল আউট ভিসা, আউট বিজয় ভিসা 1000 ভিসা বিক্রি করছে বিএম জামালে আমেরিকার লোকের হাত ধরে। আমি ওইখানে 35 ভিসা পাবো না। আমাদেরকে রিমান্ডে নিয়ে আমাদেরকে ল্যাংটা করা হয়েছে, সেটা আমি আমি 12 দিন মানবতাকে দেখেছিলাম, 12 দিন পদোন্নতি হয় কেন? যে আমাদের স্বাধীনতা বলে, আমাদের জঙ্গি বলে, ওই পদোন্নতি হয় কেন? আমার 10 কোটি টাকা ক্ষতিগ্রস্ত আমার। আমার মনে হয় আমরা একটু অনুরোধ করছি, আমরা একটু আপনাদেরকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা একটু দয়া করে শান্ত হন। আপনারা দয়া করে একটু বসেন। আপনারা একটু সবাই যদি আলাদা আলাদা করে কথা বলেন তাহলে কোনো কথা শোনা যাবে না। একটু দয়া করে বসেন। আচ্ছা, আমরা তো আপনাদেরকে বলেছি, আপনারা একটু দয়া করে বসেন। আপনারা বসেন, একটু দয়া করে বসেন। একটু সবাই যদি একসাথে কথা বলেন তাহলে তো কোনোটাই শোনা যাচ্ছে না। আপনারা একটু দয়া করে বসেন। আচ্ছা, আপনারা যদি সবাই কথা বলেন তাহলে তো বোঝা যাবে না। একটু বসেন, সবাই দয়া করে বসেন। সবাই যদি একসাথে কথা বলেন তাহলে কিন্তু আমরা আর অনুষ্ঠান করতে পারবো না। আপনারা আপনাদের যা অভিযোগ আছে আমাদের কাছে দিয়ে যান, অবশ্যই আমরা দেখব। আপনারা একটু দয়া করে বসেন। আপনাদের যদি অভিযোগ থাকে সেগুলো আমাদের কাছে দিলে অবশ্যই আমরা দেখব। স্যার অলরেডি বলেছে যে আপনারা অভিযোগ দিলে সেটা আমরা ফরেন মিনিস্ট্রি সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলবো এবং অবশ্যই আমরা দেখব। কিন্তু আপনারা দয়া করে একটু বসেন। আপনারা সবাই যদি একসাথে কথা বলেন তাহলে তো আমরা কারোর কথাই শুনতে পাচ্ছি না। দয়া করে একটু বসেন, আপনারা একটু শান্ত হয়ে বসেন। একটু শান্ত হয়ে বসেন। আপনাদের যে অভিযোগ আছে সেটা অলরেডি উপদেষ্টা মহোদয় বলেছেন যে আপনি আমাদের কাছে দিলে আমরা অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা অবশ্যই দেখা করবো এবং স্যার কথা বলবেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। আমাদের দিক থেকে যে উদ্যোগ নেওয়ার কথা আমরা অবশ্যই নিব, কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য ধরে বসতে হবে। আপনি দয়া করে একটু বসেন।
আপনারা আমার কথা শুনেন প্লিজ, আমার কথা শুনেন, তারপর যত ইচ্ছা চিল্লাচিল্লি করেন, আমার কথাটা শুনেন ভাই। এটাকে থামান না, থামান না। আপনার কথা শুনেন। আপনারা আমার কথা শোনেন। আমি বুঝতে পেরেছি আপনাদের ক্ষোভের কারণ আছে। আমার কথাটা শুনেন না ভাই। আপনারা আগামীকাল 3টার সময় আমার সাথে আপনারা 7 জনের প্রতিনিধি আসবেন। আগামীকাল 3টার সময়, আগামীকাল 3টার সময় মন্ত্রণালয় মিটিং হবে, 7 জন আসবেন। ঠিক করে নেন কার কার বিরুদ্ধে কি অভিযোগ আছে, আমি নিজে আপনাদের কথা শুনবো, ঠিক আছে? আমি তো বললাম কালকে আমি তো বললাম আগামীকাল 3টায় বসবো। এটা তো আমরা পুরস্কার বিতরণ, এটা তো আমাদের অন্য প্রোগ্রাম। আমি তো বললাম 7 জন আসেন, আগামীকাল 3টায় বসবো, ঠিক আছে? এখন বলেন না, এখন বলেন না। জাহাঙ্গীর নোয়াখালী, দেলোয়ার হোসেন কুমিল্লা, ফরিদ আহমেদ শাহীন কুমিল্লা, মোহাম্মদ রিপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া। বাকি সবাইকে আপনাদের আচ্ছা দাঁড়া দাঁড়া শাহিন ভাই কমেন্টের ব্যাপারে একটু কালকে রান দিছে না ওই জায়গায় যাওয়া মাছলি দরকার, ওই জায়গায় যাওয়া আমার মাছলি দরকার। কেউ নেই আমার মাননীয় অন্য আরেকটা মিটিং থাকায় অনুষ্ঠানে ঘোষণা করা হলো। আর আপনারা বাকি সবাই বসবেন, আমাদের এখন আমরা গ্যালারি চেক দিয়ে দেবো। আপনারা সবাই বসবেন, আসলে গ্যালারি চেক দেওয়া হবে। কটলেসটা কই রাজীব খান, রাজীব
আপনারা একটু দয়া করে সবাই বসেন, আপনাদের কাছে আমরা সবাই চেক দিয়ে দেব। আপনারা একটু দয়া করে বসেন, আপনারা একটু দয়া করে বসেন। আপনারা জায়গা বসে থাকলে আমাদের জন্য একটু চেকটা করতে সুবিধা হবে। আপনাদেরকে দয়া করে বসার জন্য অনুরোধ করছি।